আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে যেভাবে করে অপমান করেছে, এরাই আগামীর বাংলাদেশ। এভাবে করে একটি রাষ্ট্রের প্রধান কোনোভাবেই কথা বলতে পারেন, এটি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। 2018 সালে তাদের কোনো অভিভাবক ছিল না, আমাদের কোনো অভিভাবক ছিল না, কিন্তু আজকে 2024 প্রেক্ষাপট পাল্টেছে। আজকে তাদের অভিভাবক হিসেবে আমরা রয়েছি। এতদিন গণ অধিকার পরিষদ রাজপথে নামেনি, কারণ আমরা মনে করেছি সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ দেখলে তারা ভিন্নভাবে ট্যাগ দিয়ে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করবে, কিন্তু আর সময় নেই। আপনারা দেখেছেন গতকালকে বেগম রোকেয়া হল থেকে, কুয়েট থেকে এবং ঢাকা মেডিকেল থেকে কিভাবে সাধারণ শিক্ষার্থীরা হল ভেঙে নেমে এসেছে। এটি আমাদের আত্মপরিচয়ের একটি ধাক্কা লেগেছে। আজকে আমাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করে দাঁড় করিয়েছে এই সরকার, এবং তাদের স্পেসিফিক কিছু ব্যক্তিকে স্পেশালভাবে তারা আন্ডারগ্রাউন্ডে সার্ভিস দেওয়ার জন্য, পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কোটাকে বাতিল না করে বরং তারা এটাকে আবার সেই পরিপত্র আবার তারা পুনর্বহাল করেছে হাইকোর্টের ঘাড়ে তারা বন্দুক রেখে। আমরা যে স্লোগানটা ব্যবহার করছি যে কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, এর মানে এ না যে আমরা নিজেদেরকে রাজাকার বলে দাবি করছি। আমরা এটা ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করছি, সেটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা প্রশ্ন তুলছি যে আমাদের রাজাকার কেন বলা হলো। আমরা যদি আমাদের অধিকার নিয়ে কথা বলি তাতে আমাদের রাজাকার তকমা দেওয়া হবে, এটা তো হতে পারে না। সেটা নিয়ে আমাদের প্রশ্ন, সেটা নিয়ে আমাদের প্রতিবাদী স্লোগান। এখন তো আমরা শুধু কোটা নিয়ে আন্দোলন করছি, কোটার প্রতিবাদ করছি, কিন্তু এই ঘুষ খাওয়া বা প্রশ্ন ফাঁসের মাধ্যমে এটাও যে একটা অনেক বড় কোটার মতো জায়গা দখল করে আছে আমাদের জীবনে, সেটা নিয়েও আসলে আমাদের কথা বলা উচিত। আর আমরা তো আপাতত কোটা নিয়ে কথা বলছি, যে কোটা নিয়ে কোটার প্রতিবাদ করছি যাতে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, কিন্তু আসলে প্রশ্ন ফাঁস নিয়েও আমাদের এভাবে আন্দোলন করা উচিত। কারণ এর মাধ্যমেও অনেক দেখা যাচ্ছে অমেধাবী ছাত্ররা বা শিক্ষার্থীরা তারা আমাদের মতো মেধাবীদেরকে পেছনে ফেলে তারা আমাদের জায়গাটা দখল করে ফেলছে। অবশ্যই এটা আমি নিন্দা জ্ঞাপন করি, এটা তো ঠিক না। আমরা সাধারণ শিক্ষার্থীদের শুধু কথা বলবো না, এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের আন্দোলন। কারণ যে আজকে রিক্সা চালক, সেও তো কষ্ট করে তার ছেলে মেয়েকে পড়াচ্ছে, সেও তো স্বপ্ন দেখছে তার ছেলে মেয়ে একদিন বড় হয়ে চাকরি করবে, তাদের ভাগ্য বদলে দিবে বা তাদের স্বপ্ন পূরণ করবে। তো আসলে আমার মনে হয় যে শুধু সাধারণ শিক্ষার্থী না, সাধারণ জনগণদেরও আমাদের সাপোর্ট করা উচিত, এবং এই শিক্ষার্থীদের যে আটকে রাখা হচ্ছে তাদের বোঝা উচিত যে এটা আমাদের অধিকার আদায়ের দাবি, এবং তাদেরকে এভাবে আটকে রাখা মোটে উচিত হচ্ছে না। আপাতত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের মাধ্যমে আমাদের উপর নির্যাতন করারও একটা প্ল্যান চলছে। তো আমাদের উপরে যদি এরকম নির্যাতন করা হয় বা সরকার যদি আমাদের দাবি খুব সহজে মেনে না নেয়, তাহলে আমরাও তো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব।